প্রেম না হলে যে ঈশ্বরের দর্শন হয় না, এটা অনেকেই বলেছেন, সব মহাজনরা সবাই বলেছেন কথা। মীরাবাই তিনিও বলে গেছেন। কি বলেছেন? নিধি নাহানে সে হরি মেলে তো জল জন্তু হই, ফলমূল খানে সে হরি মেলে তো বাদুর বান। যদি না ঘুমালে নিদ না হলে সে হরি মেলে। কয় না আমার গুরুদেব ঘুমাই না কোনোদিন। না, এটা দেখার বিষয় না। নিদ না হলে সে হরি মেলে তো জলের জন্তুরা কোনোদিন তো ঘুমায় না, ঘুমায়, কিন্তু তারা তো ভগবানকে পায় না। ফলমূল খানে সে হরি মিলে তো, যদি ফল খেয়ে থাকলে হরি মিলত, তাহলে বাদুর বানর এরা ফল ছাড়া খায় না, তারা তো পায় না। আমি বলছি না, কে বলছে? যার বুকের পাটায় বল নিয়ে বলেছিল শ্যাম তেরি বংশী পুকারে রাধা নাম, রাধা কভি শ্যাম তো মীরা কভি শ্যাম। যে স্বামী রূপে সেবা করে শ্রীকৃষ্ণকে পেয়েছিলেন, কৃষ্ণ বাধ্য হয়েছিলেন মীরার গলায় ফুলের মালা পরাতে, মাটির কৃষ্ণ জ্যান্ত হয়েছিল। সে বলছে আমি না, স্ত্রী छोड़ने হরি মেলে তো বহুত মেলে খোঁজা। শুধু সংসার ছেড়ে চলে গেলেই যদি হরি মিলত, যারা খোঁজা বা হিজড়ি তারা তো আগে পাত। স্ত্রী छोड़ने হরি মেলে তো বহুত মেলে খোঁজা, তৃণ ভগনে সে হরি মেলে তো বহুত মেলে অজা। আমি বলতেছি, শুধু যদি কেউ ভাবে আমি সারা জীবন নিরামিষ খাচ্ছি, খাচ্ছ তা কি, দেহের ঠিক আছে, দেহ তোমার ভালো থাকবে, অসুবিধা নাই, কিন্তু ভগবান পাতি গেলি ভক্তি লাগবে। বুঝলে কি বলছি? যদি ভাবো আমি সারা জীবন নিরামিষ আহার করি আমি ভক্ত হয়ে গেছি, না। মাংস খাইও কতজন ভগবানরে পাইছে, কি? তবে খাদ্যখানায় হিসেব করে খেতে হয়। কেন? যে খাদ্য খেলে মনের চাঞ্চল্য বাড়ে, ভজনে বাধা হয়, নিজের বিবেক থেকে সেই খাদ্যটা না খেলে ভালো হয়। আর যার সবকিছু হজম হয়ে যায় ওতে অসুবিধা হয় না। যার দুর্বল, বৃহস্পতি অত্যন্ত চাঙ্গা, সে তো বলতে পারে শুয়োরের মাংস নিয়ে আয় যা শালা, আমি দেখছি, কিন্তু সে সিদ্ধ মহাত্মা। আপনি তো দেখলে কবে নিয়ে কি যে মাইরি। এই ঠাকুর বাড়ি একটা ছিল পাগল, মৃদুল পাগল চলে গেছে, ওই একটা ছিল। সবাই চেনছে কিনা আমি জানি না। আরে বাবা, গোবরডাঙ্গার একজন দীক্ষা নিতে গেছে, হরিদ্বার সাধু খুঁজতে গেছে, একদম পাহাড়ে চলে গেছে ঋষিকেশ, সাধু খুঁজতেছে। ওখানে গিয়ে এক সাধু পাইছে, চামড়া, চোখের চামড়া একদম চোখ বন্ধ হয়ে গেছে। উনি গেছে, সে একজন বড় প্রমোটার, টাকা নিয়ে গেছে। উনি সাধু এরকম চামড়া উঁচু করিয়ে ওর দিক তাকিয়ে কয় টাকা নিয়ে যা, আমার কাছে আইসিস কেন? তোর বাড়ির পাশেই তো ঠাকুরনগর, দেখ বন্ধ করে বসা রয়েছে, ওর দ্বারে যা। ওখান থেকে বলে দিয়েছে। উনি তো ঠাকুরনগরে এসে পাগলের ঘরে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে, বদ্ধ করে কিনা, তাই পাগল তো বন্ধ করেই থাকতো। পাগল তখন ডাক দিচ্ছে, এইদিকে একজন ছিল 100টা কাঁচা ডিম খাইয়ে ফেলেছে আমার সামনে, 100। একজন যাই কয় যে তুমি ডিম খাও, কয় তুই দিতে পারবি না,
হয় পার নিয়ে আয় তুই মামলেট করে বাচ্চালা মামলেট তুই নিয়ে আয় আগে টেরে ধরিয়ে ধরিয়ে নিয়ে আয় 100টা কাঁচা ডিম ভাঙতিস আর খাস কি কমা অসাধু কমা ওই পাহাড়ে 150 বছরের উপরে বয়স বসে আছে সে বলে গেছে ওই জায়গায় যা একজন বন্ধ করে বসে আছে তুমি কে সব চুল পড়ে গেছিল আবার নতুন চুল বসাইয়ে একদম কালো মিশমিশে চুল হয়েছে দেখিছো পাগলকে মিলন পাগলকে আমার সঙ্গে খুব অন্তরঙ্গ ভাব ছিল কেমন অন্তরঙ্গ ভাব সে কইয়ে বোঝানো যাবে না একজন মহামানব ছিল ওটা হচ্ছে বালিগঞ্জ এরিয়ায় কুদঘাটের পাশে ওনার নাম নির্ভবানন্দ ছোট ওই যে কল্যাণেশ্বরী যে বিরাট ব্রিজ আছে না আসানসোল ওই দিক গিয়ে বিরাট ওই যে যেখানে কারেন্ট তৈরি হয় জলে ওইটা ওনার করা উনি বিরাট ইঞ্জিনিয়ার ছিলেন উনি পরে সাধু হয়ে যান আমি যখন দেখেছি 120 বছর বয়স তখন দাঁড়াও কথা কয় না উনি ওই বদ্ধ করে থাকতেন কি চেহারা একদম তৈরঙ্গ স্বামীর মতো একদম পাগল রে বললাম পাগল এটা মানুষ দেখিয়েছি পাগল বলতেছে ওই কুদঘাটের পাশে ওনার কথা কষ্ট হ্যাঁ আমার একটু নিয়ে যাবেন কি একদম ফার্স্ট ট্রেনে উঠে কেউ জানে না ওখানে নিয়ে ওনার সাথে কি কলো টলো ওনাকে দুইজনের কথা তিনি তো কৃষ্ণ ভক্ত আর ইনি তো হরিচন্দ্রের আরে মিল যে মনে কত জন্মের দেখা শোনা হায় হায় গেছিল কেনার সাথে হরি বলা ও যেটা করতাল বাজায় ওই গুপ্তিপাড়া বাড়ি শুনো হরিবোলা আছে না কেন হরিবোলা রে হরিবোলা সাধু যে জায়গায় নাম কীর্তন হয়ে যায় গুপ্তিপাড়া চিনতে পারিস মাথায় শিখি আছে গেরুয়া বসন করা ওরে কয় হরিবোলা সাধু একটা টাইমে যাওয়ার ভাব ছিল না আমার বাড়ি নামাবলি পড়িয়ে প্রায় তো থাকতো গিয়ে নামাবলি পড়িয়ে পায়খানায় চলে গেছে আমি যখন বেরোচ্ছে হ্যাঁ হরি বলা কি নামাবলি বাবা আমি তো ঠিক পাই নাই কোনটা নামাবলি আর কোনখান গামছা তখন আমি চড়াই ধরলাম বাবা তুই অনেকে গইছিস তোর যখন বোধ নাই কোনখান গামছার কোনখান নামাবলি আমি যে নামের মধ্যে ডুবেছিলাম ওই এখন পড়তে হবে পড়েছি আমি নামাবলি হয়ে গেছে বাবা একটু বসো আজকে বাড়ির মধ্যে গান ভালো ভালো কথা করছি যদি এখান থেকে কিছু পাবার হয় নিয়ে যাই বেশি বাজে গল্প টল্প আমি আজকে বললাম না তাতে আপনারা অসন্তুষ্ট হলেন হরি বলো তাই মীরা কি বলছে स्त्री छोड़ने से हरि मिले तो बहुत मिले खोजा तृण भकने से हरि मिले तो बहुत मिले अजा पत्थर पूजने से हरि मिले तो मुई पूजी पहाड़ तुलसी पूजने से हरि मिले तो मुई पूजी तुलसी झाड़ যদি কেউ ভাবে যে প্রত্যেক দিন তুলসী গাছে জল দিলেই হরি পাওয়া যাবে না
তবে তুলসী গাছ প্রত্যেক বাড়িতে বেশি করে লাগাবেন। কেন? একটা গাছই আছে পৃথিবীতে যেটা রাত দিন অক্সিজেন দেয়। গাছে রাত্রিবেলায় কি দেয়? দিনের বেলায় অক্সিজেন দেয়, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, রাত্রিবেলা অক্সিজেন গ্রহণ করে আর কার্বন ডাই অক্সাইড ছাড়ে। এই জন্য রাত্রি গাছের তলায় বাস করতে নাই। কি কইছি বুঝলেন তো? আর তুলসী গাছ এমনই একটা গাছ, যত বাগান লাগাবেন বাড়ি, আপনার অক্সিজেনের অভাব হবে না। যখন মানুষের মুমূর্ষ সময় হয় তখন অক্সিজেন দিয়ে বাঁচায় রাখে, আর ওই তুলসী গাছ আপনাকে বাঁচায় রাখবে। বেশি করে লাগাবেন। বুঝতে পারছেন কি বলছি? তুলসী, কিন্তু যদি কেউ ভাবে আমি প্রত্যেকদিন তুলসী গাছে জল টল দেই আমি হরি পাবো, ওই রকম ব্যাপার না। পাথর পুজনেছে হরি মিলে তো মুই পুজি পাহাড়, তুলসী পুজনেছে হরি মিলে তো মুই পুজি তুলসী ঝাড়। একদম শেষে কি বললেন? दूध पियानेছে হরি মিলে তো বহুত বৎস বালা, मीरा कहे बिना प्रेम से नहीं मिले नंद लाला। हरि हरि बोल। কেমন লাগলো? এতক্ষণ বসে যে আলোচনা করলাম মিশলো কিনা? মিশলো নাকি? a+b হোল স্কয়ারের সূত্র পশ্চিম বাংলায়ও যা, সারা ভারতেও তা, পৃথিবীর সব দেশে তাই। ভক্তি বিনে কোনো দিনে পাবে না কর্তারে, তাহলে অতি সহজে কিভাবে সেই ভক্তির উদয় হতে পারে? সেই পথ দেখিয়ে গেছেন হরি ব্রহ্ম সনাতন। এক তালে গঙ্গা কাসরে করো হরি নাম কীর্তন, আর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। পাগলের সিঙ্গার সুরে দেখবে পরমানন্দ জাগবে তোমার অন্তঃপুরে। আরে এমন এমন শক্তি সঞ্চার করেছে নামের মধ্যে শ্রীহরি। নববধূ ঘরে থাকতে পারে না, রান্না করছে, মতুয়ার দল এসে মাতাম দিচ্ছে, ওই রান্না ফেলে দিয়ে এসে হরি বলে গড়াচ্ছে, বাজনায় মানুষকে আকর্ষণ করছে। আর কি? কিন্তু এই প্রেম হতে গেলে কতগুলো অনুপান, সেইগুলো কিন্তু মানতে হবে। কি অনুপান? লইয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা। প্রেম তোমার হবে, কিন্তু এটা টেকসই না হলে তো হবে না। পাতলা প্রেম আর গাঢ় প্রেম। সাধুসঙ্গ করলে তুমি তাৎক্ষণিক প্রেম হলো, কিন্তু এই প্রেম যদি তুমি ধরে রাখতে না পারো, প্রেমের ঢেউ। এই জন্য অশ্বিনী কর্তা গান লিখেছে, কেউ যদি ঢেউ ধরতে পারো প্রেম সরোবরে। বাদ দেয় নাই তো কিছু, সব তো বলেই গেছে। তাহলে সেই ঢেউ ধরতে গেলে কি করতে হবে? পিতৃধন রক্ষা করো, হও সত্যের নিষ্ঠ, তাই না হলে মিলিবে না তোমার ইষ্ট। যদি তুমি সৃষ্টিকে রক্ষা করে পিতৃধনকে যত্ন করতে না পারো, তাহলে কিন্তু ওই ঢেউ আসবে কিন্তু চলে যাবে। সৃষ্টিকে রক্ষা করে তোমার পিতৃধন রক্ষা করতে হবে। তাই অশ্বিনী কর্তা লিখে রেখে গেছেন, সেই সে বাপের বেটা বিচক্ষণ যে রক্ষা করে কি? পিতৃধন। তোর মাতৃধনের যতন যত, যদি পিতৃধনের তার কিছু হতো, হওয়ার মতো হয়ে যেত, থাকতো না তোর ত্রিতাপ জ্বালাতন। বাবা বাবা, আরে কি সুন্দর কথা। লইয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবি, হাতে কাম মুখে নাম সত্য কথা কবি। পরশতী পরপতি কভু না স্পর্শিবে, তুমি না
ডাকিলে হরি তোমারে ডাকিবে, সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে কোজে, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য। নিজের হরির হরিত্ব বিলাইয়ে দিলে কি যে আমাকে তো তোমরা পাবা না, আমি গোলকে চলে যাব। বলছে সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে কোজে, না থাকুক তার ক্রিয়াকর্ম হরিতুল্য সেই, তার পূজা করলে হরির পূজা করা হবে। হরি বলো। এই বোধ নিয়ে কত ভক্তরা মণি ঘোষের পুজো দেয়, হরষিত ঘোষের পুজো দেয়, আর একদল কয় ওনারে পুজো দেয় কেন? এই পুজো কি তোর বাপের সম্পত্তি নাকি? ভক্ত কারে দেবে কারে দেবে না, কারে কতটুকু ভক্তি করবে তাকে কেউ বলিয়ে দেবে? গুরু রেখে গোবিন্দ ভজে সে পাবি নরকে মজে। শ্রী ঠাকুর ভবা পাগলার গান আছে, গুরুতে ভক্তি করা সহজ কথা নয়, যার গুরু ভক্তি উদয় হয়েছে রে বাবা সে হরি ভক্তি পায়। বাবা গান লিখেছে, গুরু আমায় কর করুণা। এই গানের মধ্যে কি লিখেছে? গুরু অগতির গতি, গুরু একাধারে শিব পার্বতী, গুরুই কৃষ্ণ, গুরুই শ্রীমতী, গুরু গঙ্গা যমুনা, গুরু গুরু আমায়, গুরু আমায় কর করুণা, গুরু আমায় কর ও করুণা, গুরু আমায় কর করুণা, গুরু আমায় কর করুণা। ওরে আমি ঝড়ে তুফানে বেয়ে যাব, গুরু ঝড়ে তুফানে বেয়ে যাব, গুরু তোমার দেওয়া তরিখানা, গুরু আমায় কর করুণা, বাবা বাবা, গুরু আমায় কর করুণা, গুরু আমায় কর করুণা। কি বলছে? আমার গুরু যদি থাকে সহায়, আমি তবে কেন করব হায় হায়, গুরু যদি আমার হরি গুরু প্রেমানন্দে আরেকবার হরি হরি বলো, হরি হরি বলো। হায় হায় গুরু তোমার পায়ে সকল উপায়, গুরু তোমার পায়ে সকল উপায়, গুরু তোমার পায়ে
গঙ্গা যমুনা গুরু আমায় করো গুরু আমায় করো পাগল ভাবার গুরু বিশ্বজনা ওরে সে কথা তো কেউ জানে না জড়িয়ে আছে পাদুখানা গুরু আমায় করো গুরু আমায় করো করুণা গুরু আমায় অনুপানগুলো তিনি বলে গেলেন অতি সহজে প্রেমে কি সে পায় তাও দিয়ে গেলেন বলে জয় ডঙ্কা কাসর নিয়ে হরি হরি বলে দুটো প্রশ্নের জবাব হয়েছে 2.5 ঘন্টা কেটে গেছে পাক্কা ওরা রাষ্ট্রী দেব না কইছিল সে বলবে নাকি প্রথম শোটেই ও যে বড় বড় প্রশ্ন করিস এই প্রশ্ন দিয়ে সারা রাত গান গাওয়া গুরুচাঁদকে বাবা বলে কেন এখনো ধরি নেই ওই জায়গা তাই না অনেকে ভাবছে ওইটা তো উনি ভুলিয়ে গেছে গান মনে হয় শেষ করিয়ে দেবেন এখনো অতটা বিস্মৃতি হয়নি বাবা আমাদের সনাতন ধর্মে কয়জনকে বাবা বলার কথা আছে 5 জনকে ভালো করে জানুন কে কে কাকে কাকে বাবা বলার কথা আছে জন্মদাতা যিনি আমাকে জন্ম দিয়েছেন তিনি এক পিতা শিক্ষাদাতা তিনি এক পিতা পঞ্চপিতা সপ্তমাতা এই 5 জন পিতা কে কে জন্মদাতা শিক্ষাদাতা অন্নদাতা আশ্রয়দাতা ভয়ত্রাতা পঞ্চপিতা খুব ভালো করে শুনে যান কথাটা যিনি যার ঔরসে আমি জন্মগ্রহণ করেছি তিনি আমার জন্মদাতা পিতা আর যার কাছে আমি জাগতিক এবং আধ্যাত্মিক শিক্ষা লাভ করেছি আধ্যাত্মিক শিক্ষা গুরুকেও আমরা বাবা বলি তো নাকি এবং জাগতিক শিক্ষায় শিক্ষিত হই
আক্ষরিক শিক্ষায় মাস্টার মশাইকেও বাবার মতো সম্মান করতে সনাতন ধর্মে বলেছে। এই জন্য শিক্ষক দিবস পালন হয়, কিন্তু হয় না? অন্নদাতা, এই যে 20 সালের থেকে যে লকডাউন গেল, বলতে পারেন এই লকডাউনে কাজ ছিল না, কর্ম ছিল না, সব ঘরে বসে থাকছে। না খাইয়ে কি একটা মানুষ মারা গেছে? বলতে পারেন যে একটা লোক খাতি না পাইয়ে মারা গেছে? পারবেন কি বলতে? কোনো টিভিতে কোনো কিছুতে দেখেছেন কি? তাহলে খাবারটা দিল কেনা? এখনো দিয়ে যাচ্ছে বিনে পয়সা। পিতার মতো সম্মান পাওয়ার যিনি দিচ্ছেন তিনি অধিকারী আমাদের শাস্ত্র অনুসারে, অন্নদাতা পিতা। তাহলে 3 জন পেলাম, জন্মদাতা, শিক্ষাদাতা, অন্নদাতা। আর কি? নিরাশ্রয়কে যিনি আশ্রয় দান করে সেও পিতা হয়। মৃত্যু ভয় থেকে যিনি বাঁচিয়ে দেন তারেও পিতা কয়। মরেই যাওয়ার কথা ছিল, এমন ডাক্তারের কাছে নিয়ে গেল, সেই ডাক্তার বাঁচাই দেওয়ার পর বলেন, বাবা আপনি আমার জীবন দিলেন রে বাবা, তাই না? বসো বাবা বসো, কাঁসাইয়া আনছি। জায়গা তো আর খারাপ নাই, দরকার হলে শুয়ে থাকবো না সবাই মিলে, নাকি গলা জড়ায় গড়ে মিলে শুয়ে পড়বো। হরিবল হরিবল। ইচ্ছা মতো নামা নামি ছেড়ে শ্যাম, ফোনটা দেখলামও না কালকের গানের কি খবর হয়েছে। পরশুদিনের ডাও বাকি, তারপরের ডাও আশ্রয়দাতা, ভয়ত্রাতা, পঞ্চপিতা। গুরু চান্তালি কোন পিতা? দেখেন, শুনলে তো? জন্মদাতা, শিক্ষাদাতা, অন্নদাতা, আশ্রয়দাতা, আর একটা কি কইছি? ভয়ত্রাতা, মৃত্যু ভয় থেকে যে ত্রাণ করে। এবার আমরা আসল আলোচনায় আসি। তাহলে গুরুচাঁদ কোন পিতা? যদি একজন শিক্ষক, তিনি তো বইও লেখেন নাই, সাবজেক্ট নির্ধারণ করে দেওয়া হয়, শিক্ষক মশাই পড়ায় স্কুলে, তাই তো? এবং ওই বই পড়ে পড়েই শিক্ষক হয়েছেন, তাতেই তিনি বাবার সম্মান পাবেন। এই শিক্ষার অধিকারী ছিল না আগে 100 জন আর 85 জনের সমাজে, এদের কোনো শিক্ষার অধিকার ছিল না। দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত সমাজের মানুষ ছিল। সমস্ত অবতারের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আমি কোনো অবতারকে ছোট করছি না। এই দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত সমাজের শিক্ষার জন্য কোনো অবতার আন্দোলন করেন। যদি দেখাতে পারেন কেউ যে দলিতদের শিক্ষার জন্য আন্দোলন করেছিলেন কোনো অবতার, তাহলে আমি কান ধরে ওঠবোস করে ক্ষমা চাই। শিক্ষাই কিন্তু জাতির মেরুদণ্ড। আমি যতই কবি গান গাই, দেশ বিদেশ ঘুরে বেড়াই, আমার সন্তানরা যদি অশিক্ষিত থাকে কি হবে? আমি যে সম্মান পেয়ে গেলাম, সেই সম্মান কি করবে ওদের লোকে? কথা বলেন না কেন?
এই শিক্ষার আন্দোলন করেছিলেন। সমাজে 85% মানুষের অধিকার আদায় করার জন্য বাবা গুরুচাঁদ ঠাকুর সেই আন্দোলন করেছেন। তিনি গ্রামে গ্রামে গিয়ে মিটিং করেছেন, বাণী দিয়েছেন। বাণী, যদিও তোরা করিস ভিক্ষা, ছেলে মেয়ে দিস শিক্ষা, মরি কিংবা বাঁচি আমি তাতে ক্ষতি নাই, গ্রামে গ্রামে পাঠশালা গড়ে যেতে চাই। শিক্ষা, সংহতি, সংগ্রাম, চেতনা, দলিতের মুক্তি নাই, এই তিন বিনা। দেখেন, আমরা ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণে কারণম বলি। কৃষ্ণ বলরাম লেখাপড়া শিখতে গেছে, কোথায় কার বাড়ি গেছে গো? সান্দেপুনি মুনির বাড়ি। তাহলে ভগবানেরও লেখাপড়া শেখা লাগছে, কিন্তু ভগবান কিন্তু এই দলিতদের জন্য একটা স্কুল করে ফিরে যায়। চৈতন্য মহাপ্রভুও লেখাপড়া শিখতে গেছে কার টোলে? বিদ্যানিধির টোলে। এখনো বিদ্যানগর আছে, বিদ্যানিধির টোল আছে, নিজের টোলও খুলেছে। সেখানে দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত সমাজের মানুষের শিক্ষার অধিকার ছিল না। এই অধিকারের জন্য লড়াই করেছে কে? তার নাম কি বলো? তার নাম কি বলো? নাম কি? বাবা গুরুচাঁদ ঠাকুর। বলো না কেন? শুধু লড়াই করেনি, ৪,৫০০ স্কুল করেছিল তখন। পৃথিবীতে আর কেউ করতে পারেনি যা। শুধু স্কুল করেনি আর আন্দোলন করেনি, লেখাপড়া শিখাইয়ে লাট দরবারের থেকে এই দলিতদের প্রথম ৬ জনের চাকরি এবং চাকরির কোঠা পর্যন্ত সংরক্ষণ এই আন্দোলনের দ্বারাই বাবা গুরুচাঁদ করেছিলেন। এদের চাকরি দিতে হবে। মর্যাদা লড়াইয়ের নেতৃত্ব দিয়েছিলেন। আগে এই নিম্নবর্ণের মানুষদের জেলে টেলে নিয়ে গেলে পায়খানা পরিষ্কার করাতো। বাবা গুরুচাঁদ লড়াই করে, মর্যাদার লড়াই করে সেটাকে বন্ধ করেছেন। প্রায় ৬ মাস সমস্ত হাট বন্ধ করে দিয়েছিল। বলছে তোমরা কাজ করবা না, হাট বন্ধ করে দাও, তোমরাই সমস্ত মানুষের খাবার জোগাড় করে দাও, আর তোমরা থাকবে দলিত, তোমরা থাকবে অস্পৃশ্য। হরতাল যাকে বলে। ঘোড়াপাড়ার হাট, গোপীনাথপুরের হাট নেতৃত্ব দিয়েছিলেন কে? বাবা গুরুচাঁদ ঠাকুর। নিজের নাম কিনতে চান নেই, কিন্তু লেখা আছে ওরাকান্দির নেতৃত্বে। এই ঠিক কর, এর নাম গুরুচাঁদ ঠাকুর। গুরুচাঁদ ঠাকুর শুধু একটা নাম না, গুরুচাঁদ ঠাকুর একটা আন্দোলনের প্রতীক। গুরুচাঁদ ঠাকুর একটা অধিকার দান করার প্রতীক। সমাজের 85% মানুষের যে লড়াইটা উনি দিয়েছেন, সেই সময় একটা সাইকেলও ছিল না। এখন তো বাড়িতে 2খান গাড়ি নিয়ে চলে এসেছে। হেঁটে হেঁটে যেতে হতো, না হয় নৌকা করে। কত কষ্ট করেছে গুরুচাঁদ শুধু তোমাদের তরে। তাই বাবা যদি বলতে হয়, দাও বাবা গুরুচাঁদের দোহাই, একবার হরিধ্বনি উলুধ্বনি তোমরা করো না সবাই। অত বড় নেতৃত্ব আর দলিত সমাজে জন্ম নেয়নি, আর নেবে কিনা তাও জানি। অত বড় নেতৃত্ব। বাবা গুরুচাঁদের মতো নেতৃত্ব, তার যে আধ্যাত্মিক ক্ষমতা, সেদিক দিয়ে তো উনি বাবাই। অস্ট্রেলিয়া থেকে সিএস মিড এসেছিলেন
এই দলিত সম্প্রদায়ের মানুষকে খ্রিস্টান ধর্ম দিতে। বাবা গুরুচাঁদ ঠাকুর সেই সিএসপিটকে ওরাকান্ডি বসিয়ে অস্ট্রেলিয়া দেখাই দিল, মাথার পরে হাত দিয়ে, দেখো সাহেব তুমি যে একটা দূরবীন নিয়ে ঘুরে বেড়াও, ও কত দূর দেখা যায়? কয় 1 মাইল। কয় ও নিয়ে গড়ো কেন? আমার বাবা আমার একটা দূরবীন দিয়ে গেছে, সারা পৃথিবী দেখতে পারি, বিশ্ব দেখতে। তোমার মন খারাপ, বাড়ি অসুস্থ রয়েছে? বলে হ্যাঁ। দেখো দেখো তোমার বাড়ি, এখান থেকে তুমি দেখো, বসো। গুরুচাঁদ হাত দিলে সাহেব দেখে, আরে কি ওনার বউ ইজি চেয়ারে বসে পা ঝুলাচ্ছে। গুরুচাঁদ হাত সরাইয়ে নিল, মন্ত্রের মতো সব ভ্যানিশ হয়ে গেল। কি দেখলাম? বলে ভালো হয়ে গেছে, তো যাও। উনি আইছিল খ্রিস্টান ধর্ম। চৈতন্য মহাপ্রভু যদি আবির্ভূত না হতো, বাংলায় দলিত সম্প্রদায় থাকতো না, সব মুসলমান হয়ে যেত। ঠেকাইছে গৌরাঙ্গ মহাপ্রভু। যেভাবে ব্রাহ্মণ্যবাদীরা অত্যাচার করেছিল, বাংলায় 700 বছর আগে একটা মুসলমান ছিল না। এই আক্কাস আলী মন্ডল, হায়দার আলী বিশ্বাস, হান্নাল আলী চৌধুরী আছে না, আক্কাস আলী শিকদার, সব এই দলিত সম্প্রদায়ের মানুষ অত্যাচারিত হয়ে মুসলিম ধর্ম নিয়েছিল। আরো নিত যদি মহাপ্রভু না আসতো। মহাপ্রভু এসে বলল, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কেন নয়, যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই বৈষ্ণব হয়। হরি হরি বল, হরি বল, বল হরি বল। সবাইকে কাছে টেনে নিল। একটা আন্দোলনের প্রতীক শ্রীমান মহাপ্রভু, আরো আন্দোলনের প্রতীক হরিচাঁদ ঠাকুর, বাবা গুরুচাঁদ ঠাকুর। পুরুষাকার দৈব দুটো শক্তিতেই শক্তিমান। যাক, অনেক সময় গাইলাম গান, দিলাম প্রশ্নের জবাব, মনে হয় জবাব দিতে আমি রাখি নাই কই অভাব। যেভাবে তে প্রশ্নই আমাকে সে করেছিল দান, এখন বলি শরীর মোটেই ভালো নয়, শোনেন জানবান। 3 দিন পর্যন্ত বুকে ব্যথা করছে, কারো কাছে বলি নাই। মাঝে মাঝে 2-1টা গ্যাসের ট্যাবলেট আমি খাই। আজকে একটু বেশি ব্যথা করেছিল, তাই এখন গেছে মনে হয় সেরে, সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদের জোরে। গাড়ি করলে আমার গান গাছে আসতে যেত, এমসে ভর্তি করতো না। না, গান কয়টা গাইয়ে নিয়ে যাবে, মরিয়া যাইতো। হরি কথা কতি কতি মরি যাবো, হরি বল, সে মরাও বল। এইবার তাকে ডেকে নিয়ে আমার মনে আছে, ভাবো 2 জন মিলে সভা তলে মিলন গীতি তুমি মেনে নিও, তুমি মেনে নিও, তুমি মেনে নিও, যে হরি সেই কৃষ্ণ একই পরম প্রিয়, তুমি মেনে নিও। শুধু শুধু ঝগড়া ঝাঁটি করো কি কারণ, মনে রেখো হরি কৃষ্ণ ব্রহ্ম সনাতন। সবার মধ্যে ঐক্য